আইসিবি ইসলামিক ব্যাংকের বিভিন্ন শাখায় আমানতের টাকা তুলতে না পেরে গ্রাহকরা ভিড় করছে প্রধান কার্যালয়ে। ছোট অঙ্কের আমানতও পরিশোধ করতে পারছে না ব্যাংকটি। ব্যবস্থাপনা পরিচালক বলছেন, একসঙ্গে বড় অঙ্কের আমানত তুলে নেয়ায় চাপে পড়েছে ব্যাংক। পরিস্থিতি সামাল দিতে সম্পদ বিক্রি করে তারল্য বাড়ানোর চেষ্টা চলছে। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। আইসিবি ইসলামিক ব্যাংকের কারওয়ান বাজার শাখার পাশেই এটিএম বুথ। সেখানে নেই কোনো নগদ টাকা। জানা যায়, কয়েক মাস ধরেই এমন পরিস্থিতি। অল্প কিছু টাকার জন্য ব্যাংকের শাখায় ঘুরছেন গ্রাহকরাও। 26,000 টাকা মাত্র, কিন্তু সেটাও ব্যাংক দিতে পারছে না আর কি। তো অনেকক্ষণ বলার পরে 3,000 টাকা আর কি দিতে রাজি হয়েছে। 3,000 টাকা আমাকে দিচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে ক্যামেরা নিয়ে প্রবেশে বাধা দেন নিরাপত্তা রক্ষী। বাইরে থেকে দেখা যায় আরও কয়েকজন গ্রাহক। তবে কেউ টাকা রাখতে নয়, আমানতের টাকা তুলতেই ঘুরছেন দিনের পর দিন। সঞ্চয়পত্র থেকে ডিপিএসের লাভ জমা হয়েছিল আইসিবি ব্যাংকের। আইসিবি ব্যাংক থেকে আমরা একটা ডিপিএস করছিলাম 15,000 টাকা করে প্রতি মাস। এখন মিচুড হয়ে গেছে গা, 2 মাস হয়ে গেছে গা। এখন সেই ডিপিএসের টাকাটা আমরা পাচ্ছি না। আইসিবি ইসলামিক ব্যাংকের প্রধান কার্যালয়ে দেখা যায় এমন বেশ কয়েকজন গ্রাহককে। শাখা অফিসে আমানতের টাকা না পেয়ে ভিড় করছেন বড় কর্তাদের কাছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2023 সালে ব্যাংকটি 1,823 কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে। তাদের মোট 790 কোটি টাকা ঋণের 87% মন্দ ঋণ। বাংলাদেশ ব্যাংকের লাল তালিকাভুক্ত হওয়ার খবরে গ্রাহকদের মধ্যে আস্থা সংকট বেড়েছে বলে মনে করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। চলতি বছর এখন পর্যন্ত 52 কোটি টাকা আমানতকারীদের পরিশোধ করেছি। এতে তারল্যের পুরোটাই শেষ। আগে কখনো এভাবে টাকা তুলে নিতে দেখিনি। এটা একরকম বিস্ময়কর। আমরা যার জন্য প্রস্তুত ছিলাম না। তবে গ্রাহকদের বলবো, আমাদের নতুন কোনো ঋণ অনিয়মিত হয়নি। আমানত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। জুনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। চরম তারল্য ঘাটতিতে জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ ব্যাংক থেকে জামানত মুক্ত 50 কোটি টাকা সহায়তা চায় আইসিবি ইসলামিক ব্যাংক। আগেই ব্যাংকটির 425 কোটি টাকা দেনা থাকায় আবেদন প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় ব্যাংক। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।